জিয়ানি ইনফান্তিনো তিনি যে ভয়াবহ একটা লেটার লিখেছিলেন ইনস্টাগ্রামের ক্যারোসেলে 15 পাতা পর্যন্ত যেই লেটারটা, সেই লেটারটার অর্থ এক ধরনের মানে আবেগের বিস্ফোরণ বলবো না কি বলবো আমি জানি না, বাট ইনফান্তিনো তিনি কিছুটা চটেছেন। তার বিরুদ্ধে যে সকল কথাবার্তা, যে সকল হেট স্পিচ কোট আনকোট তাকে ছড়ানো হয়েছে তার নামে, সেটার জবাব তিনি দিয়েছেন। 200 দেশের 70 লাখ মানুষ 16 শহরে বিশ্বকাপ উপভোগ করেছে, কোনো ঝামেলা ঘটনা বা দুর্ঘটনা ঘটেনি। আপনারা যখন ঘৃণা ছড়াতে ব্যস্ত ছিলেন তখন ফিফা 2 যুদ্ধরত দেশকে একত্র করেছে। যেসব দেশের উপর অনেক নিষেধাজ্ঞা ছিল তাদেরও ভিসা দেওয়া হয়েছে। আমি আসলে নিশ্চিত নই কোন মানে ফ্যাক্ট চেকিং এ পড়লে হয়তো ইনফান্তিনোর প্রত্যেকটা কথাই এখানে সাদা থেকে লাল হয়ে যেতে পারে। অবশ্যই, এবং মানে পুরো ফিফা ওয়ার্ল্ড কাপে যত ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, সেখানে যতগুলো কন্ট্রোভার্সি আছে সব কিছুই খেলার মাঠের বাইরের কন্ট্রোভার্সি। খেলার মাঠের কন্ট্রোভার্সি খুব একটা শেষমেশ বেগ পায়নি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। কিন্তু এই যে ইরানের কোচ যখন বলেছিলেন যে বিশ্বকাপে তারা সব থেকে বেশি অপ্রেসড, অবিচারের শিকার, এবং ভিসা দেওয়া হয়নি ওই যে কোচিং স্টাফদের যারা ইরানের সঙ্গে ফ্লাই করে এসেছিল শুরুতে অ্যারিজোনা থেকে তাদের বেস ক্যাম্পটা ঘুরিয়ে নিয়ে যেতে হয়েছে মেক্সিকোতে, তিহুয়ানাতে। এরপরে ওই যে সোমালি রেফারি উমার আর্তানের ভিসা না দেওয়া, লুমুম্বা ভেয়া তাকেও তো আমরা বিশ্বকাপে দেখিনি, আমেরিকার মাঠে দেখিনি, মেক্সিকোর মাঠে দেখেছি। বিশ্বকাপ ইতিহাসে এই 191টা রেড কার্ডের পর বালগুনের রেড কার্ডটা যে শাস্তিটা তিনি একেবারে শিরোধার্য ছিল যে একটা ম্যাচ নিষেধাজ্ঞা, সেটাও রিভার্স করলো ফিফা। এই 191 রেড কার্ডের ইতিহাসে একটা বড়সড় কলঙ্ক এই ফোলারিন বালগুনের রেড কার্ডের সিচুয়েশনটা। ওমার আর্তানকে ঢুকতে না দেয়া, লুমুম্বা ভেয়াকে বারবার আশ্বস্ত করে যে তোমার দল যদি নকআউট স্টেজে যায় তখন তুমি হয়তো পাবে ভিসাটা, কিন্তু শেষমেশ এই লুমুম্বা ভেয়াও ভিসা পেলেন না। শেষে ফাইনালে হাফ টাইম শোতে তার একটা ছবি দেখানো হলো যে জাস্টিন বিবাররা গান গাচ্ছিলেন, তখন বড় জায়ান্ট স্ক্রিনে তার একটা ছবি। মানে হোয়াট ইজ দিস? মানে একটা কি বলে এটাকে, এর ভণ্ডামির তো একটা লিমিট থাকা উচিত। দিস ইজ আপনাকে ছবিটাই বলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর এই যে সখ্যতা, এটার উপর প্রচুর প্রশ্ন উঠেছে। ডোনাল্ড ট্রাম্পকে ইনঅগারাল পিস প্রাইজ দেওয়া থেকে শুরু করে একটা মেড আপ অ্যাওয়ার্ড, ট্রাম্পকে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের একটা রেপ্লিকা দেওয়া, তার ট্রাম্প ওয়াশিংটনের ট্রাম্প অফিসে রেখে দেওয়া, এমনকি ওয়ার্ল্ড কাপের ওই সেলিব্রেশন থেকেও ট্রাম্পকে সরাতে ইনফান্তিনোকে বেগ পেতে হয়েছে। ইট কামস উইথ আ প্রাইস। আমি জানি, মানে আমরা সবাই জানি আমেরিকান পরিস্থিতি এখন কীরকম। তিনি যে বলছেন তারা দুই দেশকে মিলিয়ে দিয়েছেন, তারা তো আসলে দুই দেশকে মেলানোর কোনো ধরনের কোনো পদক্ষেপ নেননি, বরং পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করেছেন। এবং ইরানের বাঁধ পড়া নিয়ে কিন্তু সেই জায়গায় এখনও দলের অ্যাকিউজেশন আছে তাদের অসহযোগিতার কারণে ইরানকে এরকম একটা খেসারত দিতে হয়েছে, আলটিমেটলি কম্পিটিশনে কোয়ালিফাই না করতে পারে পরবর্তী রাউন্ডে। এবং এই যে আপনার এই ধরনের ট্রাম্পের সাথে সখ্যতার কারণে ফিফার যে অবজেক্টিভিটি, সেটাও তো কিছুটা আপনার লঙ্ঘন হচ্ছে, সেটা কোনো সন্দেহ নাই। এই যে ট্রাম্প অফিস থেকে ওয়াশিংটন থেকে যে ফোন দেওয়া হলো যে বালগুনের রেড কার্ডটার ব্যাপারে তোমরা একটু ভেবে দেখতে পারো, এই যে কথাটাকে আমলে নিয়ে ডিসিপ্লিনারি কমিটি থেকে শেষ পর্যন্ত বালগুনের রেড কার্ডটা সাসপেন্ড করে দাও, যদিও সেটা আইনের মধ্যেই পড়ে, ফিফার আইনের রুল বুক তো একটা আছে, ওই রুল বুকের মধ্যে পড়ে, কিন্তু এটা তো কন্ট্রোভার্সিয়াল একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হবে এবং এই বিতর্কের জবাবটা আপনাকে দিতেই হবে। এবং একই সঙ্গে ইনফান্তিনোকে জুরি কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট জুরি কমিটির সামনে। ট্রাম্পের সঙ্গে তার সখ্যতার কারণে তাকে মানে দলিল দেখাতে বলা হয়েছে যে তার সঙ্গে কি ফোন আলাপ হয়েছে, তিনি কোন কোন গিফট এক্সচেঞ্জ করেছেন, তার সঙ্গে কি ধরনের কি মত বিনিময় হয়েছে, তার একটা প্রমাণ সহ তাকে বলা হয়েছে তার এই যে তিনি যে দাবি করছেন যে ফিফা আসলে নিরপেক্ষ অবজেক্টিভ, সেটার প্রমাণ দেওয়ার জন্য। এটা ফিফার জন্য লঙ্গার টার্মে আসলে ভালো কোনো কিছু বলে না। ফিফার জন্য ভালো কোনো কিছু না মানে হচ্ছে ফিফার যেই করেসপন্ডিং নেশনগুলো আছে তারা যখন বিভিন্ন কম্পিটিশনে খেলতে যাবে তাদের জন্য তো সবসময় এই ধরনের প্রেশার থাকবে যে আমার সাথে হয়তো যদি একটু লেস অ্যাট্রাকটিভ নেশন ইন দ্য টার্মস অফ র্যাঙ্কিংয়ের কথা বলছি, তারা যখন বড় কোনো টিমের সঙ্গে খেলতে যাবে তারা বারবারই চিন্তা করবে যে আমাদের সাথে কোনো ধরনের অনিয়ম হলেও হতে পারে এবং সেটা কোনো সঠিক প্রোব তারা নাও পেতে পারে, তদন্ত হবে না, এবং এই ধরনের মানে ইনকনসিস্টেন্সিস উইল কিপ অন হ্যাপেনিং। এবারে বিশ্বকাপটা ইন টার্মস অফ কম্পিটিশন, ইন টার্মস অফ কোয়ালিটি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট, প্রবাবলি দ্য বেস্ট। কিন্তু সমস্যাটা হচ্ছে ওখানে যে এত ধরনের ইনকনসিস্টেন্সিস, রেফারিং থেকে শুরু করে কিছু কিছু জায়গায় বিতর্কিত
পরিকল্পিত সঠিক সিদ্ধান্ত রেফারিং হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মূল কথা হচ্ছে এই যে এত ধরনের সমস্যা ফিফার সঙ্গে যে গন্ডগোল সাধারণ মানুষ এবং ফুটবল ফ্যানদের দিকে দেখা যাচ্ছে, এটা একটা খুবই অ্যালার্মিং বার্তা দেয়। গিভেন ইনফান্তিনো আবার হয়তো নির্বাচিত হতে পারেন, কারণ তার যথেষ্ট জনপ্রিয়তা ফেডারেশন ওয়াইজ তিনি বাগিয়ে নিতে পারছেন, এবং 64 দলের বিশ্বকাপে কনভার্ট করার যে ব্যাপারটা, সেটাও তো তার আসলে একটা ভোটিং রাইটসকে সিকিউর করার মতোই ব্যাপার। সো আমি জানি না আসলে কোন দিকে যাচ্ছে ব্যাপারটা। এবং ইনফান্তিনোকে খুব সম্ভবত একটা জুডিশিয়ারি কমিটির কাছে অনেক ধরনের হিসেব নিকেশ দিতে হবে, যে ট্রাম্প টাওয়ারে যে একটা ফিফার অফিস আছে ওখানে কে এসছে, কে গেছে, কখন কি, ওই ভিজিটর লগটাও তাকে প্রকাশ করতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.